আজকের এই নির্বাচনের জনসভায় যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা 17 সংসদীয় আসনে আপনাদের ভাষানটেক ক্যান্টনমেন্টের কৃতি সন্তান, আপনাদের এলাকায় জন্ম নিয়ে বড় হয়েছেন, ছোটবেলা থেকে বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ভাষানটেকবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন এই যে তোমরা তারেক ভাই জিন্দাবাদ করছো, তোমরা কথা শুনবা না স্লোগান দেবা, কোনটা করবা? যদি কথা শুনতে হয় তাহলে চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। আর আমার হাতের বাম দিকে রাজ, প্লিজ কোন স্লোগান না ভাই। আমি তো আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে দুটো কথা বলতে এসেছি। এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না, চুপ করে বসতে হবে, সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে। এখানে যারা সামনে একটু বসে পড়ো ভাই, তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে অনেক মা বোনেরা আছেন। আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন কি এরকম মা বোনদের বন্ধে? এখানে এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন আপনি? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে, মা বোনদের মধ্যে আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ বসবাস। এই তো কথা না শুনলে তো হবে না, স্লোগান দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না, আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করে না এরকম মানুষ। না, ও তো দল করে। তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী, মাঝ বয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে 2 হাত নাড়ছেন, সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয়, এই যে বিজিবি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পিছনে ওই যে, না ওই যে পিছনে 2 হাত উঠিয়েছে, 2 হাত, রাইট না, নেক্সট টু হিম, নেক্সট বিহাইন্ড হিম, বিহাইন্ড হিম, এই যে, না এই রাইটে, হ্যাঁ এই যে, হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই, হ্যাঁ রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যান? আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন, একটা চেয়ার দাও তো। দাঁড়ান দাঁড়ান,
একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আপনার সাথে একটা ছবি তুলতে আসছি। আরে বাবা পাগল হচ্ছে। না না এখন না, পরে 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 এখন ছবি না। আচ্ছা বোন এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এনায় তুমি গেলা তো। ওই তো মোটা মোটা করে মানুষটা, একটু মোটা করে। এই তুমি আসো, যাও। ওই যে আসতেছে। আচ্ছা এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে ছাত্র দরকার, কিন্তু অনেকদিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? রানিং স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। হাত তুলতে হবে, হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি। রানিং স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে। স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। আচ্ছা এই এলাকার ভোটার হতে হবে, এই এলাকার ভোটার। হ্যাঁ আচ্ছা আসো, আচ্ছা আসো চল আসো। হ্যাঁ কে ভোটার না? এই মনে- ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে। তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার যেটাই হোক একটা দাও। আচ্ছা বসে এখানে। আচ্ছা এই দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল, বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ, কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন, আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের তো এখানে এখন বস্তি তাহলে বাসী আমাকে সবার বলেন উন্নয়ন কি চাই। সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা এটা বস্তি কাছে আছে। নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর। মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের যদি সরকার হতে পারে তাহলে আমাদেরকে একটা পণ্য বসানো করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটা হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলেন। কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? আর সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাট অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু জি। মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা হবে, ঠিক আছে, এইটাই মূল সমস্যা। ওকে। আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন আপনি আসেন, আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না মিথ্যা কথা তাহলে- বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে,
তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট 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 না? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম সালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা। ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচুকেতে? জি, এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা, তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আচ্ছা। ফেরদৌস আহমেদ। আচ্ছা, এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এই এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন এদিকে আসেন। এই ভাষানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষানটেক বাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আপনি আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা। হ্যাঁ, এটা ধরেন। 95 ওয়ার্ড। জি। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাই। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষানটেকের মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতেন। জি। এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে ফ্যামিলি কার্ড তো শুধু, এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাআল্লাহ করবো, আমরা বিপুল ভোটে পাস করব। আমরা দানের শেষে পাস করব। আল্লাহর রহমতে দান, আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি? তাহলে পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন হ্যাঁ, আমাদের ঠিক, পুনর্বাসন মূল সমস্যা। আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন, কথা শুনেন। ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক এলাকার। স্যার, অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক লোকজনের আজান শেষ হোক।